সাদাবাজ ধরছি স্যার। আমার গাড়ি রিকন্ডিশন করতে গাড়ি নিয়ে আইছে আর আমাকে বেতন দেওয়া লাগবে 1 মাসে। আমি এই গাড়ির ড্রাইভার ভাই, আমি গাড়ি রিকন্ডিশন করতে পুলিশ আরে ধরেন, ধরকে বাঁধেন, আরে বাঁধেন, বাঁধেন। আমার আইছে 1 মাসের বেতন চাইছে, তোরে ধরে নিয়ে যাবো পুলিশ। আমার গাড়ি রিকন্ডিশন তোরে ধরে নিয়ে যাবো আমি। দেশের কি করছিস চিন্তা গেছে ওই শালা ফুল শালা, তুই গাড়ি নিয়ে আমার কাছে গেছিস, তুই চিন্তা করি না ও যেতে না যেতেই চান্দাবাজকে ধরে ধুলাই। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আপনার জিজ্ঞেস করছে আপনি কে? আপনি কেন আসেন? চাঁদাবাজি করতেছে, ও টাকা নিচ্ছে এখান থেকে, ও টাকা নিতেছে। আপনি কেন আসেন এখানে? আপনি কেন আসলেন? ও টাকা নিতেছে, ও টাকা নিতেছে। গালাগালি করতেছে। ধুলাইটা কেমন দিচ্ছে একটু কমেন্টে যদি জানাতেন। ভাই দেখেন, কোন নিউজ চ্যানেল কোন সত্য কথা বলতেছে না, একমাত্র একটি দুইটি মানে কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা সত্য সত্য কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। নিউজ চ্যানেলগুলো এখন পুরো সরকারের, যেই সরকার হচ্ছে তার দালাল হয়ে যাচ্ছে। এক ভালো ছিল যমুনা টিভি, তার যে 900 দেখি সে পোস্ট করে আবার ডিলিট করে দেয় 2 কোটি টাকার, ওইটা তো অবশ্যই মনে আছে নাকি? যদি অরিজিনাল সত্য সত্য নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি অরিজিনাল নিউজগুলো যদি না হয়, মানে ফেক নিউজ হয়, তাহলে অবশ্যই চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেবেন নিজের ইচ্ছায়, কোনো সমস্যা নেই। বাংলাদেশে নাম কি যেন? ইলিয়াস হাসান, সাংবাদিক ইলিয়াস হাসান। তিনি একমাত্র বাইরে থেকে বাংলাদেশের মানুষকে শুধু মোটিভেট করার জন্য ভিডিও আপলোড করে দেখি। তিনি তো মান্থ হিসাব ছাড়া, লিমিট ছাড়া টাকা কামায়, বাট তিনি যে এনাদের নিয়ে মানে গরিব মানুষের কথা ভাবে, এইটা আমাদের জন্য অনেক ভালো একটা পজিটিভ জিনিস। যেমন বাংলাদেশে অনেক মানুষ এখন পর্যন্ত মোবাইল চালাতে পারে না, ভালো করে এই বিষয়গুলো জানেই না। সত্য জিনিসটা জানা সবার অধিকার, আর সেইটি পৌঁছে দেবো আমি আপনাদের কাছে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আর সবাই আগে আপডেট যদি পেতে চান অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবেন। যাত্রী নাই গাড়িতে, যাত্রী নাই গাড়িতে, যাত্রী নাই কোনো বিএমপি এসে দিয়ে আমার ভাবতে শুনে বিএমপি তোমাকে সাদাবাজি করাবে। এই ভাই আপনি কি সরেন সাদাবাজের খুশি ভাই আমার ধরছেন কেন আপনি? ভাই আমার বলেন কেন?